পুলিশ পরীক্ষায় আসা একটি অঙ্ক বলেছে 3টি পাম্প দিনে 8 ঘন্টা কাজ করে, একটি ট্যাঙ্ক 2 দিনে খালি করে। দিনে কত ঘন্টা কাজ করলে 4টি পাম্প ওই ট্যাঙ্কটিকে একদিনে খালি করতে পারবে? অপশানে 10, বি 9, সি 12, ডি 11। প্রথমে কনসেপ্ট দিয়ে করি, তারপর সূত্র দিয়ে দেবো। দেখো, 3টি পাম্প 8 ঘন্টা কাজ করে, ট্যাঙ্কটি খালি করে 2 দিনে। এখান থেকে ট্যাঙ্কের মোট ক্যাপাসিটি বের করবো কীভাবে? 3টি ট্যাঙ্ক 8 ঘন্টা করে কাজ করে, তাহলে একদিনে যদি 3টি ট্যাঙ্ক 8 ঘন্টা কাজ করে, তাহলে একদিনে মোট কয় ঘন্টা কাজ করবে? 3 আষ্টে 24 ঘন্টা। 24 ঘন্টা একদিনে করে কাজটি, কয় দিনে কাজটি করে? 2 দিনে। তাহলে 24 গুণ 2 সমান 48। এই 48 ঘন্টা হচ্ছে ট্যাঙ্কটির মোট ক্যাপাসিটি। তাহলে দিনে কত ঘন্টা কাজ করলে 4টি পাম্প ওই ট্যাঙ্কটিকে একদিনে খালি করতে পারবে? ডিরেক্ট আমরা 48কে 4 দিয়ে ভাগ করব, কারণ ট্যাঙ্কের মোট ক্যাপাসিটি 48 ঘন্টা। তাহলে 4টি ট্যাঙ্ক একদিনে কয় ঘন্টা কাজ করবে? 48কে ভাগ করলেই আমরা পেয়ে যাব উত্তর 12 ঘন্টা। এছাড়াও সূত্র রয়েছে ডিরেক্ট, দেখো, প্রথমে পাম্প লাগে 3টি, এখানে P1, তারপরে ঘন্টা লাগে 8 ঘন্টা, এখানে আওয়ার, H1, তারপর দিন লাগে 2 দিন, ডে 1। তারপরেরগুলি কি? পাম্প লাগে কয়টি? 4টি পাম্প রয়েছে, তাহলে P2 হবে 4। তারপর H1 অর্থাৎ আওয়ার 1 দেওয়া নেই, কত ঘন্টা কাজ করতে হবে সেটাই আমাদের চেয়েছে, তাহলে এটা H2টা আমাদের বের করতে হবে। তারপর বলেছে D2 মানে হচ্ছে ডে, কয় দিনে কাজটি করতে হবে? একদিনে। দেখো মানগুলি বসিয়ে দিই ডিরেক্ট। এদিকে 3, 8, 2 আর এদিকে 4 গুণ 1 ইন্টু H2 অর্থাৎ আওয়ার 2 আমাদের বের করতে হবে যে কত ঘন্টা কাজ করতে হবে। এই 4 গুণ 1 যদি আমরা এদিকে নিয়ে আসি ডিরেক্ট, তাহলে দেখো 4 দিয়ে আমরা 8কে কাটছি, কত হচ্ছে? 2, 2 দুগুণা 4, 3 4 12। তার মানে H2 অর্থাৎ কত ঘন্টা লাগবে? 12 ঘন্টা করে লাগবে। অপশান সি হবে উত্তর।